আহ, অনেক বেশি ঠান্ডা, যে কারণে আসলে সব ট্রেকার বা যারাই অন্যান্য বেস ক্যাম্পে আসছে, বেশিরভাগ লোকজনই এখন লজে বা টি হাউস যেখানেই আছে, যে যেখানে। তো এই জায়গাটা পুরো ফাঁকা, এখন কেউ নেই। আমি ভাবলাম একটু ঘুরি, ঠান্ডা যদিও, বাট ইটস ওকে। এই জায়গাটা দেখে আমি প্রথমে একটু অবাক হয়ে যাই, এটা কিন্তু অনেক ডাউন, অলমোস্ট 100 মিটার বা তার চেয়ে বেশি ডাউন। এটা হচ্ছে গ্লেশিয়ার, অর্থাৎ উপর থেকে গ্লেশিয়ারগুলো এই ওয়েতে যায়। আহ, এই জন্য দুই পাশের আসলে প্রত্যেক বছর খানিকটা করে আহ, আহ, পাহাড় ভাঙে। অর্থাৎ আমি একজন গাইডের সাথে কথা বলছিলাম, উনি প্রায় 15 বছর ধরেই গাইডিংয়ের সাথে জড়িত আছে। উনি বললেন যে গত 10 বছরে এটা 2 মিটার এই পাশে আসছে, অর্থাৎ 2 মিটারের মতো পাহাড় ভাঙছে দুই পাশেই। তো আহ, শীতকালে এটা পুরোপুরি ফ্রোজেন থাকে, আবার ওই নিচে ছোট ছোট কিছু লেক তৈরি হচ্ছে। লেক মানে ছোট ছোট লেক, এটা এমনও হতে পারে যে এখন থেকে 20-50 বছর পরে এটা একটা বড় লেকও হয়ে যেতে পারে। আহ, আবার এমনও হওয়ার সম্ভাবনা আছে যে আগামী 20-50 বছর পরে, 20-30 বছর পরে আরও 4-5 মিটার, 5 মিটার ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো বেস ক্যাম্প এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া লাগতে পারে। তো আহ, এত বেশি আসলে অ্যাভালাঞ্চ বা গ্লেশিয়ার থেকে গ্লেশিয়ার নেমে আসে যে দুই পাশে আসলে ভাঙছে, প্রতিনিয়তই ভাঙছে। আর এখানে যখন আমি আজকে প্রথম এসে দাঁড়াই, তখন খুব ক্র্যাকিং শব্দ পাই। তা আমি ভাবতেছিলাম এটা কিসের শব্দ, ইট কুড বি অ্যাভালাঞ্চ। বাট পরে তাকিয়ে দেখলাম না, অ্যাভালাঞ্চের কিছু তো দেখি না। পরে একজন গাইডের থেকে জানতে পারলাম যে গ্লেশিয়ারের নিচে আসলে ফাটে, ফাটল হয়, বা ওই শব্দ, ক্র্যাকিং যে শব্দগুলো শুনতে পাচ্ছিলাম, সেটা মূলত ওই গ্লেশিয়ারের নিচ থেকে আসতেছে। পরে দেখলাম খেয়াল করে, এরপর আমি আরও দু একবার শুনতে পাই। তো এই ছিল মোটামুটি অন্নপূর্ণা বেস ক্যাম্পে আমার আজকের দিনটা। কালকে ভোরে উঠবো, সানরাইজটা দেখবো, সানরাইজের সময় চারপাশটা কেমন থাকে সেটা একটু দেখার চেষ্টা করব। আর এরপর আর্লি ইন দ্য মর্নিং আমি চমরংয়ের জন্য বের হয়ে যাব, কারণ কালকে আমি আমি চমরং পর্যন্ত পৌঁছাতে চাই। তো কালকে একটা লং ডে ট্র্যাক করব। তো এই জায়গাটা আরেকটু আরেকবার দেখাই। এইটা হচ্ছে অন্নপূর্ণা এক, আর এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ। অন্নপূর্ণা সাউথ, এটার নাম আমি জানি না। আর ওইটা হচ্ছে যে ফিস্টেল। বাই দ্য ওয়ে, ফিস্টেলে ওঠা নিষেধ। ফিস্টেলকে মনে করা হয় হোলি মাউন্টেন। তো যে একজনকে জিজ্ঞেস করলাম, যে মানে একজন গাইডকেই জিজ্ঞেস করলাম যে এটাকে হোলি কেন মনে করা হয়। তো এটার পেছনে রিজন হচ্ছে, এই পর্যন্ত যারা নাকি এই ফিস্টেলে ওঠার চেষ্টা করছে, কেউই আসলে জীবিত ফেরত আসেনি, যে কারণে এটা ওঠা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা এখন হোলি মাউন্টেন হিসেবেই বিবেচনা করা হয়, এবং এই মাউন্টেনে ওঠা নিষেধ। তো এই ছিল আপাতত অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে। আপাতত বিদায় নিচ্ছি, টাটা।